ও নড়ে গেল। চকলেট খাও অনেক অনেক খাই আমি জানি। এটা টাইপ 7 7ই করা। আমার গায়ে এই ইন্দ্র খুব অসভ্য দিদি আমাকে মেরেছে। হিন্দি দাও ওটা কার পেন? দিয়ে দাও ওর পেন ওকে। আচ্ছা 18টা দেখো 5.75 কেমন? আর অঙ্কটা কে বুঝতে পারোনি বললে? দেখো অঙ্কটাতে এইটা দেওয়া আছে, এবার বলেছে একে ভগ্নাংশে প্রকাশ করতে। একে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। এবার একে যখন আমরা ভগ্নাংশে লিখবো পয়েন্টের জন্য 1 বসবে, পয়েন্টের পরে 1 ঘর 2 ঘর আছে তাই দুটো শূন্য বসিয়েছি। এবার 500 কে 100 দিয়ে ভাগ করেছি, 5 100 500 75 হয়েছে, 75 আর 100 কেটেছি 5 দিয়ে, 3/4 এসছে, তাহলে 5 পূর্ণ 3/4 অ্যান্সার এসছে। ঠিক আছে? ও দিদি দরজাটা কি আটাবে না কেন? আমার কানে কোথায় ইটাটা আওয়াজ আসছে, কি জোরে আওয়াজ হচ্ছে। এটা ঝিঝি পোকা ডাকছে। ঝিঝি পোকা ডাকছে। আর 19-এরটা কে দিয়েছো? এই অঙ্কটা তুমি বুঝেছো? তাহলে এই অঙ্কটাও এই অঙ্কটার মতন সেমই হবে। এটাকে ভাগ করে দি। পয়েন্টের জায়গায় 82 বসবে, 5 দিয়ে 1000 আর দিকে 200, তাহলে অ্যান্সার হবে 82.1/200। আর কাটাকাটি করলে না আমি কাটাকাটি করি তারপরে তাই হবে। লিপা উপরে 5 কত নম্বর উপরে 5 নিচে 1000, ওই কাটাকাটি করে উপরে 1 আর নিচে 200। দেখো রং করাবে তখন কাউকে করতে বারণ করে দেব। আমি না তো বলছি আনসার বি। এটা তো না উনি আমার উনি হচ্ছে একদম এটার মতোই। যখনই তোমার দশমিক থেকে ভগ্নাংশ দেবে, দশমিক তুলে 100 লিখবে, দিয়ে ভাগ করে দেবে। যদি পূর্ণ সংখ্যায় রাখবে, অ্যান্সারে যেটা থাকবে সেইটাতে অ্যান্সার আসবে। যদি তোমার পূর্ণ সংখ্যায় না রেখে পয়েন্টে অ্যান্সার আসতে হতো, তাহলে এখানে পয়েন্ট দিয়ে দিয়ে শূন্য নিতে হতো। আর যদি দেখা গেল কোথাও তুমি শূন্য নিলে কিন্তু এইখানে বেশি সংখ্যা হয়ে গেছে, তখন আরেকটা শূন্য দিয়ে শূন্য নেবে। ঠিক আছে? আমি কিন্তু টিচারটাকে প্রথমে আচ্ছা চুপ। আমি কাটাকুটি করছি, তারপরে চুপ। ভাগ করে দিয়েছি। হ্যাঁ প্রথম কাটাকুটি করছি, তারপরে অ্যান্সার এটা এসছে তো? বাস।
না, এটা ঝিঝি পোকার আওয়াজ। বসো বসো। পেনটাও আবার নাম লিখেছে বাবা। 25-এরটা 2 পয়েন্ট আমি 4.75। মাইনাস করলে তারপর আবার এইগুলো তুমি আর আমি পারি। দেখো, প্রথমে প্লাস গুলোকে একদিকে নিয়ে নাও। 2.75 প্লাস 4.75। এবার এই মাইনাসটা লেখো। মাইনাস 1.25 মাইনাস 3.80। হ্যাঁ, এইটা আর এইটা বসিয়েছি, প্লাস আছে এর আগে, মানে এগুলো প্লাস সংখ্যা। এটা মাইনাস আছে এখানে বসিয়েছি, এটা মাইনাস আছে এখানে বসিয়েছি। ও প্লাস জায়গায় মাইনাস আর মাইনাস না, প্লাসের জায়গায় মাইনাস বসাইনি। এই টোটাল সংখ্যাটাকে মিলিয়ে প্লাস, সেটাকে এখানে বসিয়েছি। আর এটার আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা ফার্স্টেই আছে। আর এই টোটালটা মাইনাস, তাই এখানে বসিয়েছি। আর এই টোটালটা মাইনাস, তাই এখানে বসিয়েছি। সংখ্যাটার সাথে মাইনাস আছে, মাইনাসটা আলাদা না। ঠিক আছে, ফোন করো। না আচ্ছা, এইটা এটা যোগ করো। 7.48 মাইনাস 1.35। এবার এইটাকে আর এইটাকে যখন কি করবে বলো তো? যোগ প্লাস এইটাকে আর এইটাকে ফার্স্টে যোগ, এই সংখ্যাটাকে মানে 1.25 আর 3.85 এটাকে ফার্স্টে যোগ করে নেবে। যোগ করে নিলে এর একটা ভ্যালু বেরোবে। কি বললে তুমি? এটা আমাকে ভুলভাল। 5 8 9 0 হাতে থাকে 1 4 5 5.05 তো। হ্যাঁ আমি বিয়োগ করতে তো এটা 5.05। ও ঠিক আছে, এবার এইটা এইটা প্লাস করে দেবে। তারপরে তোমার আগে কি আছে? মাইনাস চিহ্ন আছে, তাই এখানে মাইনাস বসে গেছে। বুঝে গেছে? দাম ভাগ করতে হবে। বলো, কি বোঝা যায়নি? আমি না প্লাস টমেটো টমেটো তুমি টমেটো বললো না। হ্যাঁ, আমি টমেটো বলে বোঝা গেছে কি? এক বড় সংখ্যা বলে টমেটো করে বলে বড় সংখ্যা হতো, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, আলাদা আলাদা তো। এটা এটা প্লাস করেছি, মাইনাস আছে মাইনাস বসিয়েছি। এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই এটা এটা যোগ করেছি। মানে তুমি যদি দুটো ধরো, তোমার কাছে -3 আর -7 দিয়েছে, তাহলে টোটাল কত আছে? তোমাকে এটা তো যোগ করতে হবে টোটাল বের করতে গেলে। 7-এর সঙ্গে 3 যোগ করবে 10 হবে। তার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাই -10 হবে এটা। ও দিদি আমি বলছি কি ওই যে তুমি মানে ওই যেটা উপরে যোগ করে তারপর আবার মাইনাস করেছে হ্যাঁ ওইগুলো ওর নিচেই হচ্ছে দিয়ে তারপর ওটাকে ওটা মাইনাস ছিল তাই জন্য যোগ করতে দিয়েছে তাই তো কোনটা মাইনাস ছিল বলে যোগ করিনি। দেখো, এটা প্লাস আছে তো, প্লাস করেছি। এটাও প্লাস আছে, এটাও প্লাস লিখেছি। এটা 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 এখানে এসছে, এটা এখানে এসছে, এটা এখানে গেছে, এটা এখানে এসছে। ঠিক আছে, এবার এইটা এটাকে আমি যোগ করেছি। এই দুটোর মধ্যে কি হয়েছে? যোগ হয়েছে। এই দুটোর মধ্যেও যোগ হয়েছে। দিয়ে যা তারপরে এইটার যোগ করে যত বেরিয়েছে আর এইটার যোগ করে যত বেরিয়েছে। এবার এইখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাই এটাকে মাইনাস করতে হবে। তাহলে আমরা 7.48 5.05 একে মাইনাস করব। 5 থেকে কততে? 8 3 4 বসে গেল। 5 আর 2 এ 7, তাহলে 2.43। কত অ্যান্সার? এটা আবার পূর্ণে 2.43। এবার পয়েন্টটাকে উঠিয়ে দেবে, দিয়ে নিচে কত হবে? আর নিচে এবার দেখো,
243 লিখলাম, 2 দিয়ে দিলাম, 200 43। উপরে 43 নিচে 100। অ্যান্সার কত? নেই। পুরো বলটা আমি মুছে দিয়েছি। এটা নেই? তাহলে কি হলো অঙ্কটা? 45 হবে ম্যাম। আমি তাই 45 দিয়ে 45 হবে। 45 7 কেটে দিই। আমরা ম্যাম করতে হবে। 45 এবার কাটাকুটি যাবে 9 দিয়ে। এইটা এ বলেছো। কি? ঠিক, এটা অঙ্কুশ বলেছে। সব কিছু অঙ্কুশ হবে। কি করে 5 5 এ কত? 10 এর 0 হাতে 1, 14 একে 15 5, 5 6 7 7.50। অঙ্কুশ খালি ভুলভাল যোগ করে। হ্যাঁ এই তো অর্ডিনারি হিসাব বলছিল। তাহলে এটা আমাকে ভুল বললে না তুমি একটু আগে? আচ্ছা, এটা 50 আর এটা 5 এখানে, একটা এখানে আসলো 4 45। হ্যাঁ এবার এটাকে যাবে 200 দিয়ে যাবে সেম ভাবে। ওটা না কাটবে না। হ্যাঁ আর এটা কাটাকুটি যাবে 9 5 9 45। আর যাবে না। অ্যানসার এ। অ্যানসার এ। আর বলছি আমি তাহলে কে নেই। বোঝা গেছে হয়েছি না? আর কোনো কনফিউশন? না। এবার আমি এটা করি। অ্যানসার বি। অ্যানসার এ না? তোর ভুল তো অ্যানসার বি। মানে সবকিছু ভুলই বলবে এরা। এটা অঙ্কুশ আর ইচ্ছায় না। আমি অঙ্ক লিখবো। আর আমি ভাই দেখতে কালে বসে না বসে না, গালি শেষ হয়ে গেছে বলে দিল। ফুল ফুল আমাকে তো দেখো। আচ্ছা এবার 28 এরটা দেখো। 28 এরটা কে দিয়েছো? আমি দিই 28 কে দিয়েছে? দিয়েছে বি। দুই পূর্ণ 9/20। অ্যান্সার এ আর বি দুটোতেই সেম 9। ভাই ভুল বলেছিস, ঠিকটা বলে দিবি তো। চুপ করে গেছে ভুল বলে। তুমি আর বলো না ভাই। সিটা তুমি একটু চোখ কান খুলে দেখো, এই হবে অ্যান্সার। তুমি আবার ডি লিখেছো কেন ভাই? অ্যান্সার ডি। ভাই তো হয়। এই কে বললে 28 এরটা? কেউ বলনি? তুমি বলেছো? কেউ না বললে বলবে, আমি করবো না। এটা বিয়োগ করেছি 0.235 যখন সরি। আচ্ছা দেখো বৃষ্টি, পয়েন্টে যখন যোগ বা বিয়োগ করবে সবসময় পয়েন্টের নিচেই পয়েন্ট দেবে, ঠিক আছে? তারপরে আগে পরে যা আছে তাই বসিয়ে দেবে। তাহলে পয়েন্টের আগে এখানে 0 আছে আর এখানে 02 আছে। এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে তো, কিছু তো নেই। এখানে ব্ল্যাঙ্ক আছে তো নাকি নেই? ব্ল্যাঙ্ক মানে ফাঁকা। তাহলে এখানে 0 বসিয়ে দেবো, মানে যেখানটা ফাঁকা থাকবে সেখানটা তুমি 0 দিয়ে ফিল করে দেবে। প্লাস মানে যোগ করো বা বিয়োগ করো, তুমি 0 দিয়ে ফিল করে দেবে। যদি এরকম দশমিকের পর দশমিক দিয়ে যখন পাতাবে, কোথাও যদি ফাঁকা থাকে 0 দিয়ে ফিল করে দেবে। তাহলে এখানে 1 হলো, 2 আর 3 5, আর এই 2টা এখানে আসলো, এটা বিয়োগ করছি। তাহলে যোগ করলাম কেন? এটা 2 আছে, 2 আর কত দিন? 1 এ দিন 1 হলো, 2 হলো 0.0। হ্যাঁ এটা অ্যান্সার কত? এই বৃষ্টি বোঝা গেছে?
না, 7টার পরে। স্যার বলে গেল, শুনতে পেলে না? 7টার পর। ম্যাম 7টার পর বলছে। এখন শুনে নাও, 7টার পরে। ওইদিকে পড়ে আসতে হবে। হ্যাঁ 31-এরটা কে দেবে? কে বললে? 31। তুমি 31 2 0.2 না, উত্তর কেউ শুনতে চাইনি। উত্তর এরা জানে, প্রসেসটা জানতে চেয়েছে ঐশিকা। দেখো এদের গুণফল চেয়েছে, তাই তো? সাজাবে না, মুখে করবে। দাঁড়াও শিখাচ্ছি। গুণটা দেখো, প্রথমে এখানে 2 ছাড়া আর কোনো সংখ্যা নেই তো, তাহলে তুমি আগে 2 গুলো গুণ করো। এখানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। চুপ, ও বলবে 8 দুগুণে 16। তাহলে আমার অ্যান্সার আসলো 16। এবার কিসের নিয়ে সমস্যা হচ্ছে? আমার পয়েন্ট গুলোকে নিয়ে সমস্যা হচ্ছে। তাহলে এখানে দেখো 2 এর পরে কিছু নেই, মানে কি এখানে আমি পয়েন্ট গুনবো না, এখানে 0 আছে। এখানে পয়েন্টের পরে ক ঘর আছে? 1 ঘর। এখানে পয়েন্টের পরে 2 ঘর, আর এখানে পয়েন্টের পরে 3 ঘর। তাহলে এবার এটা আমি কি করছি? গুণ করছি। তাহলে এগুলোকে আমি যোগ করব না বিয়োগ করব? যোগ করব। গুণ করছি যখন যোগ করব, ভাগ করছি যখন বিয়োগ করব। তাহলে 3 আর 2 এ 5, 5 আর 1 এ 6। এবার 6 এর মধ্যে আমার 2 ঘর অলরেডি এসে গেছে, 16। তাহলে বাকি ঘরগুলো আমি শূন্য দেব। 1 2 3 4 5 6, 6 ঘর হয়ে গেছে আমার লেখা। এবার পয়েন্ট বসিয়ে দেবো, পয়েন্টের আগে একটা শূন্য হয়, তাই শূন্য। বোঝা গেছে? এইরকম টাইপের গুণ পাতিয়ে করবে না, মুখে মুখে করবে। এখানে যদি 3 থাকতো তাও তুমি গুণই করতে, করে পয়েন্টের পরে দেখবে ক ঘর আছে, সেই ক ঘর টোটাল মিলিয়ে তুমি সেই কটা ঘর বসাবে। বোঝা গেছে? অ্যান্সার কত এটার? আমি যদি যাই ওটা নিয়ে কিন্তু ফেলে দেবো। আমি জানি না। 31-এর পরে আর বলেছো? আচ্ছা ঋত্বিক, বোঝা যাচ্ছে? হ্যাঁ, অপরাজিতা বোঝা যাচ্ছে? সমস্যা হলে বলো। হ্যাঁ, ওই সমস্যা হলে বলবে। 46। দেখো 46 এরটা বলেছে যে 2200 এর 4%, মানে আগে যে চিহ্নটা আছে ওটা টাকার চিহ্ন। 2200 এর 4%, এইটা বলে ব্র্যাকেট আছে তো, তারপরে কি আছে? সরি, এরপরে একই ব্যাপার। দিয়ে দাও আগে, এটা 17 না 7। এবার দেখো এর মানে আমরা কি জানি? এর মানে আমরা জানি গুণ। তাহলে 2200 এর মানে আমরা গুণ দেবো। 4%, মানে 4টা তো উপরে আছে, তাই উপরে পার্সেন্টেজের ভ্যালু হচ্ছে 1/100। তাহলে 1 এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে 4ই হবে। তাহলে 4 এর নিচে 100 আসছে। তাহলে এটা কাটি, দুটো শূন্য, এর দুটো শূন্য, 88। এর 7.5%, 88 বেরিয়েছে এইটার ভ্যালু। আবার এর আছে, তাহলে আবার গুণ চিহ্ন দেবো।
এবার 7.5 এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তার মানে 7.5 ওপরের সংখ্যা মানে লবের সংখ্যা। আর এটার ভ্যালু জানি আমরা 1/100, তাহলে 1 যদি 7.5 এর সাথে গুণ করি 7.5ই হবে, 100টা আবার নিচে বসবে। এবার পয়েন্টটা তুলে দেবো, আমি যত দশমিক আছে আমি পয়েন্ট তুলে দেবো, দিয়ে 10 লিখবো। এবার 10 আর 75 কাটবো 5 দিয়ে, এটা 2 হবে, আর 75 কাটলে 44। এবার 44 আর 15 গুণ করে কত হয়, 660 বাই 100 আছে। এবার দেখো 100 একের কারণে আমি দশমিক চিহ্নটা বসাবো, আর তার আগে দুটো শূন্য আছে মানে আমি দু ঘর আগে দশমিক বসাবো। তাহলে দু ঘর মানে এই শূন্যটা কেটেও দিতে পারো, এই শূন্যটা কেটে দিলে তোমার 66.1/100 আসছে। একের জন্য দশমিক বসাবো, আর একের পরে একটা ঘর আছে তাই এক ঘর আগে দশমিক বসাবো, তাহলে 6.6। বোঝা গেছে? কেউ কোনো সময় জি বা ডি কে ভুল বলবে না, হয় বয় ভাষী বলবে না ডয় ভাষী বলবে, ঠিক আছে? এই কতজনা বললে এটা বোঝেনি, সবাই বুঝেছো? হ্যাঁ, এটা খুব এই ঈশা কথা বলে না। না না, বেনিচ্ছি, বেনে ভালো পারে। আর কেউ খেলা করার জন্য চাইছে, আরে করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুকতে হবে না, করা থাকলে টুকো না। না মেয়ে বলে টিকটক তে খেলা, আমি তাও টুকছি। তুমি পাগল তাই? ভালো হচ্ছে, প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ভালো লাগবে না তো, এটা ওই জন্যই পড়াশোনা করতে ভালো লাগে না। ভালো লাগবে না তো, হ্যাঁ ভেরি গুড। এ 48 কে দিলে? ও হাত তুলছে। আমি সব এটাই বলো, আমি সব কালকে মহালয়া কে কে ছুটবে? আমি তো শুনবো, আমিও তার মানে সকালে সবাই 5টায় উঠবে? আমি তাড়াতাড়ি ঘুমাবো। সকালে করবে, কাল তো ছুটি, কাল তো স্কুল ছুটি, সারাদিন বাড়িতে অঙ্ক করবা। তোমরা তো সপ্তমের দিনে পড়তে আসছো। আচ্ছা তো এই আমাদের বাড়িতে রেডিও নেই, টিভি আছে, তাও টিভিতে চলে, টিভি বক্স নেই, তাই কোনো সময় সকালবেলা ওঠার বলাই হবে। আমি ফোনে শুনবে, ফোনে হয় না, নেট নেই। নতুন কেন দেখবে, পুরনোই তো, বীরেন্দ্র কৃষ্ণ ভট্টাচার্য না কি নাম, ওই তো, ওই লোকের হচ্ছে তুমি কি বলে, খুব ভালো লাগে। এখন ভালো লাগবে না, ভালো লাগার সময় আছে, বুঝবে যখন তখন ভালো লাগবে। এখন ছোট তো, এখন ওই রঙিন মহল্লা ভালো লাগবে। আমারও ভালো লাগবে ছোটবেলা, বাপি রেডিও চালিয়ে দিত। আমি যখন ছোট ছিলাম বাপি রেডিও চালিয়ে দিত, মহল্লা চলছে, আমি ঘুম আসছি আমার মতো। আমি বাড়িতে বলে রেখেছি 5টা বাজলে টিভিতে যে মহল্লা হবে ওইটা দেখতে ডাকবে, 4টের সময় ওইটা আমি পচা ধাঁচা মহল্লা শুনবো না, কিন্তু এখন ভালো লাগে শুনতে। আজকে পিতৃপক্ষের শেষ হচ্ছে, কালকে থেকে দেবী পক্ষ শুরু হচ্ছে। মানে কি
আচ্ছা আমার যারা আমি ছোটবেলায় পাপা বলে ডাকতাম, এখন আর ডাকি না, এখন সবাই বলে বাবা বলে ডাকতে। আমিও আমার জেঠুকে আমি দিদাই আর এখন ডাকি দিদাই আর দাদা বাপি বলে ডাকতাম, আমি বাপি বলে ডাকতাম। দিয়ে দিদাই বলেছিল স্কুলে যেন বলিস না, স্কুলে গিয়ে বলিস না, তুই বাড়িতে বললো কি, তারপর থেকে আর বলিস না। আর আমরা সবাই মেজকা বলে ডাকতো বলে আমি মেজকা বলেই ডাকতাম। আর আমি দাদাকে বলেছিলাম বাবা বলে ডাকবি, তারপর থেকে বাবা বলে। আমি কি একটা বলবো ভাবলাম, এরা এত কথা বললো আমি ভুলে গেছি, আমার আর মনে নেই। ও মনে পড়েছে, তোমরা হচ্ছে যে সপ্তমীর দিন পড়তে আসবে, এখানে গান হবে যে। সেটা কথা না, কথা হচ্ছে যে সপ্তমীর দিন পড়বে কি করে তোমরা? এই মন্দিরে পুজো হয় না, মাইকে গান বাজবে যে, স্যারকে বলবে সপ্তমীর দিন ছুটি দিতে। তার 2 দিন ছুটি দিয়েছে। সেই জন্যই তো ছুটি দিয়েছে 2 দিন। অষ্টমী নবমী একদিনে পড়েছে। অঞ্জলি দেবো বলে ভেবেছিলাম। তোমার নতুন জামা ভালো লাগবে। বলো কি? বৃষ্টি 48 এরটা বলেছে 50.23 পেতে কোন সংখ্যা দিয়ে 5.029 কে ভাগ করতে হবে? মানে তোমার একটা কিছু সংখ্যা আছে, হ্যাঁ, তার সঙ্গে গুণ করছে 5.029 দিয়ে তোমার অ্যান্সার আসছে 50.29। বলছে যে এই জায়গাটায় কত বসবে। এবার এটা গুণে আছে এদিকে, যদি সমান সমান চিহ্নের এদিকে যায় তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটা 50.29 বাই 5.029। দেখো এইটা আর এইটা যদি দশমিক না লেখো একই সংখ্যা, তাই তো? তাহলে এটা 1 দিয়ে কাটা যাবে, 1। এবার কথা হলো যে দশমিক আমি কাটিনি, দশমিক তুলে আমি 100 লিখিনি, দশমিক তুলে আমি কিচ্ছু করিনি, এমনি নরমালি দশমিক ছাড়া ভাগ করেছি, আমার অ্যান্সার 1 এসছে। এবার দশমিক গুলোকে আমি কি করব? আমি তো মুছে ফেলতে পারি না একা একা, ওর একটা জায়গা দিতে হবে তো। এখানে দেখো ক ঘর পরে দশমিক আছে? 2 ঘর পরে দশমিক আছে। আর এখানে ক ঘর পরে দশমিক আছে? 3 ঘর পরে দশমিক আছে। এবার আমরা এইটাকে দিয়ে এটাকে ভাগ করছি না এটাকে দিয়ে এটাকে ভাগ করছি? এই 2 থেকে 3 ঘর।
বলো, একে দিয়ে একে ভাগ করছি? না, আমরা একে দিয়ে একে ভাগ করছি। সরি, একে দিয়ে একেই ভাগ করছি। কেন? এটাকে ভাগ করছি তো একে দিয়ে। তো তাই তো বলছি। তাহলে ভুল বলেছি, এটাকে ভাগ করছি এটাকে দিয়ে। তাহলে 2 থেকে আমি 3 মাইনাস করব। ভাগ করার নিয়ম কি? ভাগ করতে গেলে দশমিক মাইনাস করতে হয়। তাহলে 2 থেকে 3 বাদ দিলে কত থাকে? -1। শুধু 1 থাকে না কিন্তু, কারণ 3 বড় সংখ্যা, 2 ছোট সংখ্যা। বড় সংখ্যা থেকে যখন ছোট সংখ্যাকে বাদ দেব, বড় সংখ্যার যে চিহ্ন থাকবে অ্যানসারে সেই চিহ্ন আসবে। বোঝা গেছে? এটা মনে রাখবে। তাহলে 3 থেকে আমি 2 বাদ দিলাম, -1 আসলো। এবার -1 হলে দশমিক ডান দিকে সরে না বাঁ দিকে সরে? ডান দিকে সরে। তাহলে আমার এখানে দশমিকটা কোথায় বসবে? এক ঘর পরে বসবে। তাহলে এক ঘর পরে মানে কি, এখানে একটা 0 দেবো, দিয়ে পয়েন্ট বসাবো। আর দশমিকের পরে যখন মানে 0 বসিয়ে দিলাম ডান দিকে, এরপরে তো আর কোনো সংখ্যা নেই, তাহলে এটার আর কোনো ভ্যালু নেই। তখন আমরা অনলি 10 অ্যান্সার লিখবো। বোঝা গেছে? অ্যান্সার কত এবিসিডি? অ্যান্সার এবিসিডি কত? 48। বি। আমি বি কে বি কেন শুনি? বোঝা গেছে বৃষ্টি? বলো বলো। যাবে না। দেখো বলেছে যে 1.01 এর সমতুল্য ভগ্নাংশ কোনটা? মানে এইটার সমতুল্য কে বলেছে? এটা 51টা। এটা দেখো 101% আছে অপশন এ তে। এবার এটাকে কি লিখবো? 101/100 লিখতে পারি? কেন লিখলাম বলো তো? পার্সেন্টেজের জন্য। এবার একে ভাগ করো, 1 দিয়ে 100। পয়েন্ট দিয়ে 0, 0 দিয়ে 0। বলেছে যে নিচে যে অপশন গুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা এর সমতুল্য হবে। হ্যাঁ, অপশন এ তে আছে 101%। এবার পার্সেন্টেজের ভ্যালু হচ্ছে 1/100। তাহলে আমি 101 পার্সেন্টেজ দেওয়া আছে, মানে 101 এর সাথে যদি আমি 1 গুণ করি কত হবে? 101ই হবে। এবার পার্সেন্টেজটা নিচে বসে গেল 100। এবার 101 কে 100 দিয়ে ভাগ করলাম, 1 দিয়ে দিলাম, 100 আসলো। এখানে 1 বেরোলো, পয়েন্ট দিয়ে একটা 0 নিলাম। 100 দিয়ে 10 কে ভাঙা যায় না, তাই 0 দিয়ে আবার 0 নিলাম। 100 দিয়ে 1 কে দিলাম, 101 কে 100। অ্যান্সার মিলে গেল। বোঝা গেছে সবার? হ্যাঁ, 52 কে বলেছে দেবজিৎ, বোঝা গেছে? 52 কে বলেছে। 00.0675 একে 15 দিয়ে ভাগ করলে ভাগফল হয়। না না, নবমী দশমী দুদিন ছুটি।
তোমাদের ব্যক্তিগত ব্যাপার। দেখো বলেছে যে এইটাকে ভাগ করতে হবে 15 দিয়ে, তাহলে আমি নরমালি যদি ভাগ করি কতটা আসবে একবারে বলো। আমি বলবো ভাগ করো এখানে। 4 হবে, 4 5 4 5 45 হবে। 4 15 60 আর 5 15 75। কত আসলো? 45। এবার দেখো পয়েন্ট কভার পড়ে আছে 1 2 3 4। আমার কত বেরিয়েছে অ্যান্সারে? 45। কত? 45 বলছো? আচ্ছা ঠিক আছে, আমি শুনছি 48। তাহলে আমার 2 ঘর ফিল হয়ে গেছে, আমার আর 2 ঘরের প্রয়োজন আছে, তাই তো? তাহলে 2 ঘরের জন্য 2টো শূন্য দিয়ে দেবো, দিয়ে পয়েন্ট বসিয়ে দেবো। অ্যান্সার কত? বোঝা গেছে? হ্যাঁ বলছে জলের উপর দাঁড়িয়ে আছি, আজকে জলের উপর দাঁড়িয়েছি আর টিভি ধরে গেছে, তাই কিছু হচ্ছেই না। 54 কে দিয়েছো? 54 বলেছে যে একটা ড্রাম। এটা একটা ড্রাম, ঠিক আছে? আর কিউব শোনো, এটা একটা ড্রাম। বলেছে ড্রামের 3 ভাগের 1 ভাগ জল পূর্ণ, তার মানে 3টে ভাগ করতে হবে, একটা ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ। এর মধ্যে একটা ভাগ জল পূর্ণ, এই ভাগটা জল পূর্ণ, এই ভাগটা হবে জল পূর্ণ কেন? আচ্ছা ঠিক আছে, কিছু বলিনি। তার মানে এটা কত? প্রত্যেকটা অংশের মান কত? 1/3 করে। এরকম অঙ্ক আগে করিয়েছি, মনে আছে কারো? বলেছে যদি আরো 60 লিটার জল ঢাললে ড্রামটি পূর্ণ হয়, মানে এই দুটো পোর্শনে আরো 60 লিটার জল ঢালতে হবে। 60 লিটার যদি আরো জল ঢালি তাহলে আমার এই দুটো পোর্শন ফিল হয়ে যাবে। তাহলে যেহেতু প্রত্যেকটার ভ্যালু 1/3 করে, তাহলে এক একটার ভ্যালু কত? 30 করে। তার মানে এইটুকুর মধ্যে অলরেডি 30 লিটার জল আমার আছে, ঠিক আছে? তবে ড্রামটির আয়তন কত? ড্রামটির টোটাল আয়তন চেয়েছে। এবার দেখো একটা ইন্ডিভিজুয়াল পোর্শনের ভ্যালু হচ্ছে 30 লিটার, তাহলে এবার আমি যদি 3টে 30 প্লাস করে দিই ইকুয়ালস টু 90 লিটার। এটাই হচ্ছে পুরো ড্রামটার আয়তন। একই ব্যাপার। অ্যান্সার কত? এবিসিডি আমি ডি শুনেছি। টাইপ 7 কমপ্লিট। এই কালকে 5টায় পড়া। হ্যাঁ না না, রবিবার সকালে না বিকালে। কি কি বলছো? বিশ্বাস করে না বাবা, ওকে আমাকে ফোন করতে বলবা, আর না হলে আমি নোটিস করে দেবো। কালকে 5টায় পড়তে আসবে, কালকে খাতা দেবো, টাইপ 6 এর যেগুলো পারোনি সলভ করে দেবো। আমি দেখিনি এখনো। রেজাল্ট যদি খারাপ হয়েছে আর তুমি যদি ঠিক উত্তর কেটে ভুল উত্তর করেছো,
দিদি, আমি একটা মানে ওটা আন্দাজি করেছি। আমি কি বললাম? ঠিক উত্তর কেটে যদি দেখি ভুল উত্তর দাগিয়েছো, অষ্টআশি। আর আলফিদার পরীক্ষা, মানে ওভারঅল সবার পরীক্ষা যদি খারাপ হয়, কিছুই করবো না। কি করবো আমি? কতটা পরীক্ষা হয়েছিল? 20-তে তো? 20-তে যদি কেউ 19 পাও, 19 বা 20, আমি একটা পেন দেবো। আমি একটা পেন দেবো। মার্কেট থেকে পেন কিনে আনা আর প্রাইজ হিসাবে পেন পাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, টাইপ 7 আর কারোর কোনো সমস্যা? কোনটা? নেক্সট ডে টাইপ 7 এক্সাম। কালকে। হ্যাঁ, আমাকে কি দেবে? কেন? আমি গিফট চেয়েছিলাম? মজা করে। তোমরা বাচ্চা মানুষ, গিফট টাকা পাবে কোথায়? বাবা মা টাকা আর নিতে নেই, নিজেরা ইনকাম করে তখন গিফট দেবে। মনে রাখবে আমাকে যে ওই দিদিটা একদিন গিফট চেয়েছিল, আজকে আমি দাদার কাছে দিয়ে যাবে, দাদা আমাকে দিয়ে দেবে। আজকে তখন ভাববে যে এক সময় হয়ে যায়, এক সময়, এক সেকেন্ড কমপ্লিট করতে দাও, হচ্ছে যে দিদিটা এক সময় গিফট চেয়েছিল, আজকে আমি একটা সরকারি চাকরি পেয়ে গেছি, যাই দিদিটাকে একটা গিফট দিয়ে আসি। আমি তো দাদা দাদা জিনিস তো যে নবোদয় পাস করি, তোমাকে দাদা তাহলে নবোদয় পাস করলে আমি কি বলবো? নবোদয় পাস করে কোনো গিফটই টানবে না। পুরো ক্লাসকে মিষ্টি খাবো। আমি মজা করেছি। আমি সব সব পাড়া আমার দাদা হয়েছে পাড়া মঙ্গলবাড়ি আছে এখানে। এই সিরিয়াস তো টাইপ 7 এ কোনো প্রবলেম নেই? তার মানে কালকে পরীক্ষা সবার ভালো হবে? শুনতে চাই না আমি। কালকে পরীক্ষা সবার ভালো হবে তো? বাড়িতে গিয়ে ভিডিও দেখবে, যেটা সমস্যা হবে কালকে পড়তে এসে ফার্স্টে আমাকে জানাবে, দিয়ে সেটা আমি সলভ করে দেবো, তারপরে পরীক্ষা হবে। ও করছি না গো, আর রেখে দাও, আমার শরীর ভালো না। তখন ও করবে তখন। ও দিদি, তোমার বাড়িতে কে কে আছে গো? আমি, আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার বৌদি আর আমার একটা ভাইপো। কি দাদা কি হয়ে গেছে? ভাইপো আছে 5 বছরের। আমার এখানে আবিদ। কি নাম কি নাম? আবিদ। আর ভাই নাম আবিদ। ভাই না। কি বলে আমি? আর ভাই নাম আবিদ। ওই কিসে বলে তো? আর ভাই নাম আবিদ মন্ডল। কেজিতে। কেজিতে। কেজি কেজি। আমার ভাই তো এই বইবার সূত্রের কাজে একটা কথা জিজ্ঞাসা করছি। তোমার নাম টাইটেল দিয়ে কেউ বলেছে পড়া বলেছে? বাবা নাকি? কিন্তু বললে একটু প্লিজ বলো। আমি জানি না। বললে আমি বলবো। ওটা যে নাচ, হ্যাঁ, একটু বলতে পারি না কিছু। অপরাজিতা নাচ? আমি জানি না, নাচ জানি। এই সূত্র লিখবে। কিচ্ছু নেবে না, লিখতে পারবা না, লিখবা না। পেন দিয়ে লেখো। ও কাটাকাটি হবে, কাটবে, কাটাকাটি হবে, কাটবে। এই এত গল্প কেন?
সেন্টিমিটার থেকে মিলিমিটার পর্যন্ত। বলো বলো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেসিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, বছর লেগে যাবে। কিলো, হেক্টর, সেন্টিমিটার, সেন্টিমিটার। আচ্ছা যদি লিটারে থাকে তাহলে কি হবে? কিলো, লিটার, হেক্টোলিটার, কিলোমিটার, ডেকামিটার, লিটার, যদি সেন্টিমিটার, গ্রামে থাকে। এরা শুনছে না কিন্তু, এরা পেন নিয়ে খেলা করছে। এই বলো তো কি বললাম? হ্যাঁ কত পেয়েছো আগের দিন পরীক্ষায়? তারপরে এত গল্প আছে কি করে? অপরাজিতা তুমি আলাদা বসবে তো, ওইখানে বসবে না। অপরাজিতা না, ধর ওর নাম কি, আলফিজা। আলফিজা ওখানে বসবে না, কারণ গল্প করছে। ও ওই দুটো আমি প্রিন্সেসকে রাজকুমারীকে ভালোবাসি। দেখো লেখো, সূত্র লেখো। হ্যাঁ কি শিখিয়েছে? কিলো, হেক্টর, ডেকা, ভুল শিখেছে। এই কেন ঝামেলা করছো? আমি জানি না, আমি সব ভুল লিখছি। খুব ভালো ছেলে দেখছি। তোমার পেন কই? ঠিক আছে বন্ধু, কত সুন্দর, খালি মুখ দিয়ে উচ্চারণ করলে কালি শেষ। আমাদের বাড়ির পাশে এত সুন্দর পেনটা করে ভাই সবার আগে হাঁটা শিখেছিল, দিয়ে আমাকে আমার ঠাম্মা বলতো দেখ ও কত ঘুর খেতে বেড়াচ্ছে, দাদার সাথে খেলা হচ্ছে, ঘুর করে হেঁটে এই জিনিসটা কাকে খাওয়াই দেবো? ও দিদি এটা চাল করবো, মুখস্থ করে আসবো, এই ছোট থাকতো তো কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, কিলো, সূত্র কি করবো? কথা বলবো, বেশি বড় বড় সূত্র লেখাবা না, তুমি অনেক বড় বড় স্যার যেটা দেয় সেটাই তো লেখা। তাহলে স্যারই বদমাই, স্যারেরই দোষ আছে। দাদার মা বোধহয় দাদা ফোন করেছিল, বললে সূত্রগুলো একটু ছোট ছোট করছি। দাদা বললে ঠিক আছে, অনেকে এরকম আছে তাদের জন্য বলছে অনেকবার ছেলেটা কত সুন্দর, কালকে বললাম ওকে একটু বলে দিতে, ছোট করে বলে দিল বাড়ি, ও ওখানে একটু পড়ায় ভালো। আমার মা অঙ্কুশটা ছিল ভালো, এখন আর নেই। ভালো সব না দেখো কিলো, এই নিলয় যেটা শিখেছো ভুল শিখেছো বলবো না, বাট এটাকে নরমালি কিলো, হেক্টর, ডেকাগ্রাম, ডেসি, সেন্টিমিলি এই দিক থেকেই পড়া হয়। এবার যখন আমরা এদিক থেকে এদিকে যাব তখন আমরা গুণ করব।
আর যখন আমরা এই সাইড থেকে এই সাইডে আসবো তখন আমরা ভাগ করব। যখন আমরা একটা ঘর ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করব, মানে শুধু কিলোগ্রামে আছে কিলোগ্রাম থেকে হেক্টোগ্রামে যাব, তখন আমরা শুধু 10 গুণ করব। এটা নিয়ম আছে। এটা না কার পাশের ঘরের জন্য একটা সুন্দর পুরো 10 টাকা মতো। যেটা নিয়ম সেটা হচ্ছে 1 ধরবা আর সবই শূন্য। এটা 100। হ্যাঁ 1000। ও ম্যাম 10000। ম্যাম বলো 1 লক্ষ। এটা তো কিলো বড় নাকি কিলো বড়? সুন্দর 1 লক্ষ। আর 10 লক্ষ। আর 4 এগুলো একটু সুন্দর। কোনটা বড়? কিলো বড় না? কিলো বড়, মিলি ছোট। সবই সমান। এখানে সবই সমান কিন্তু না, ন্যাচারালি কিলোগ্রামটা বড় হ্যাঁ ওজনে আর মিলিটা ছোট ওজনে। তাহলে ছোট দিয়ে গেলে গুণ কেন হবে? I am not mathematician. কি এটা নিয়ম ছোটবেলা থেকে পড়ে? আমি গণিতবিদ নই। মানে কেন? আচ্ছা দেখো, এবার এদিক থেকে যদি এদিকে যাই তাহলে কি হবে? ধরো মিলিমিটারে 1 আছে, সেন্টিমিটারে যাবে। ভাগ করতে হবে। আমি এটা একটা সূত্র আছে। বলো। এটা যদি গুণনীয়ক ধরেন, এটা যদি হয় কোনো সংখ্যা, এটার গুণনীয়ক তো অনেকগুলো সংখ্যা, সেগুলো তো অনেক বড় সংখ্যা। আমি বলছি মিলিমিটারে আমার 1 আছে, আমি কিলোগ্রামে আসবো। ওই 10 লক্ষ দিয়ে ভাগ। ও দিদি দাদা সেন্টিমিটারকে 10 লক্ষ দিয়ে ভাগ? মিলিমিটার বলেছো। মিলিমিটার থেকে আমি সেন্টিমিটারে যাব। 10 10 দিয়ে ভাগ করব। আচ্ছা করলাম। তারপরে ডেসিমিটারে 100 1000 1 লক্ষ 10,000 1 লক্ষ আর 10 লক্ষ। কি হলো বুঝতে পারতে পার? এবার ভাগ হবে তিনে থেকে এদিকে গেলে। উপরে আমি এত জায়গা রাখি কেন রাখুনি? যখন আমরা 1 মিলিমিটার থেকে 1 সেন্টিমিটারে যাব তখন আমরা 10 ভাগ করব। আর যদি 1 মিলিমিটার থেকে আমরা ডাইরেক্ট 1 কিলোগ্রামে আসি 10 লক্ষ তখন 10 লক্ষ দিয়ে ভাগ করব। আচ্ছা 1 কিলোগ্রাম থেকে যদি ডেকাগ্রামে যাই তাহলে তোমার 100 দিয়ে গুণ করব। আর যদি 1 কিলোগ্রাম থেকে ডাইরেক্ট মিলিগ্রামে যাই তাহলে 10 লক্ষ দিয়ে গুণ করব। এইটুকুনি কনসেপ্ট কে কে বুঝতে পেরেছো বলো? বুঝতে পেরেছো? না সরি, বুঝতে পারোনি। কে কে? নিলয় বুঝতে পারেনি, বলো। বুঝতে পারেনি। আরে এটা তো জানিস কিলো ডেকা হেক্টর এসব তো জানিস। এগুলো তো জানিস, তো স্যার উল্টো করে কোন স্যার বলেছে? ধরো উল্টে বলেছে। আর এইগুলো এখানে দিদি এটা বলেছে, হ্যাঁ সেটা দাদার বানানো। এখানে এরকম করে সাজানো আছে। দাদার বানানো নাকি সবার বানানো? আরে দাঁড়া, এদিক দেখো এদিক থেকে এদিকে গেলে এইটাকে তোমার মুখস্থ করতে হবে কোনটার পর কোনটা হয়। আর সেটাকে এই সাইড থেকে ওই সাইডে মুখস্থ করতে হবে, ওই সাইড থেকে এই সাইডে মুখস্থ করবে না। ভুল প্রসেস। কিলো হেক্টর ডেকাগ্রা ডেসি সেন্টিমিলি এইভাবেই করতে হয়। এইটা কি বাদিক না ডান দিক? আর এটা ডান দিক। সবসময় ডান দিক থেকে বাদিক মুখস্থ করবে, ঠিক আছে? বাদিক থেকে ডান দিক বাই মিস্টেক। আচ্ছা কিলো আমরা যখন বাদিক থেকে ডান দিকে যাব তখন আমরা গুণ করব, যে সংখ্যাই হোক আমরা তাকে গুণ করব। এবার কোথা থেকে কোথায় যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে আমরা কত গুণ করব। মানে 1 কিলোগ্রাম থেকে যদি ডেসিগ্রামে যাই তাহলে আমরা 10,000 গুণ করব। মানে ধরো এখানে 5 আছে, 5 কে বলেছে ডেসিগ্রামে নিয়ে যেতে, তাহলে 5 এর সাথে আমরা 10,000 গুণ করব, তাহলে 50,000 হবে। ডেসিগ্রামে অ্যান্সার তখন 50,000 হবে। বোঝা গেছে? এবার যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসি তখন কি করব? ভাগ করব। সেটাও ডিপেন্ড করছে আমরা কত ঘর ডান বাঁ দিকে যাচ্ছি। যদি আমরা 1 ঘর বাঁ দিকে যাই তাহলে 10 ভাগ করব, আর যদি 3 ঘর যাই তাহলে 100 ভাগ করব।
কত দিও? যে সংখ্যাটা থাকবে মিলিমিটারে যদি 3 থাকে, সরি 300 থাকে, এবার মিলিমিটার থেকে ডেসিমিটারে যাব। হ্যাঁ, এটাকে যদি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে 300 কে 100 দিয়ে ভাগ করব, তাহলে 3 হবে। হ্যাঁ দিদি, আমি এটা বলছি, ওই যে তুমি 100, 1, 10 এসব লিখেছো তো, ওইগুলো অন্য কিছু সংখ্যা দেওয়া যাবে না একের বদলে? এইগুলো এইটাই হবে, এগুলো তুমি যা খুশি করতে পারো। স্থানীয় মানে কি করে? এইখান থেকে এদিকে গেলে গুণ হবে, মানে বাদিক থেকে ডান দিকে গেলে মেনলি গুণ হবে, আর ডান দিক থেকে বাদিকে আসলে ভাগ হবে। যে ক ঘর সরবে, যদি তুমি ডান দিক থেকে গোনো তাহলে মিলিমিটারের পরে সেন্টিমিটার 1 ঘর, তাহলে 10 গুণ করব। যদি 2 ঘর হয় 100 গুণ করব, 3 ঘর হলে 1000 গুণ করব, তাই তো? সরি, ভাগ করব, ওদিক থেকে আসছি তো, সব ভাগ করতে করতে আসবো, আর এদিক থেকে গেলে গুণ করতে করতে যাব। বোঝা গেছে? একটা জিনিস করে মনে রাখবো, প্রথমে এই দিক দিয়ে যাচ্ছি তো, তাই জন্য প্রথমেই গুণ করতে হবে, তারপর ভাগ তো ওটা হবে বুঝতেই পারবে। ভেরি গুড, বুঝতে পারলেই ভালো। হ্যাঁ, আপনার শরীরটা পুরো ঠিক হয়ে গেছে। ঠিক বলেছো। এই তো আমাদের সঙ্গে না ঠিক হয়নি, না এখনো বন্ধ। না নাকটা কামড়ে আর কি ধরনের চাকা দিন দেখো, দিদির গালগুলো হেভি লাগে। এরকম হাসে দিদিকে এটা ভালো লাগে, এটা লাগছে বক্সের গাল। আর বল, দেখো বাচ্চা ছেলেটাকে, বাচ্চা ছেলেটার নামই হার্দিক পাল। হার্দিক পাল নাকি হার্দিক? ওরে হার্দিক, ওরে বাবা হার্দিক, হ্যাঁ ওকে ভালো লাগছে। এই মুদ্রাটা নামে রাখছি না, তারপর আবার মা যদি উঠতে দেয় না, আমরা খারাপ টাইমে হার্দিকে রাখি। তো কত বলবো না। আচ্ছা এবার দেখো, এই গ্রামের জায়গায়, এটা গ্রাম, হ্যাঁ গ্রাম ছাড়া এখানে লিটার হতে পারে, মিটার হতে পারে। গ্রাম মানে লিটার না, গ্রাম হতে পারে, মিটার হতে পারে, লিটার হতে পারে। যখন দূরত্ব মাপা হয় মিটার একক ইউজ করা হয়, যখন তরল কোনো কিছু মাপা হয় লিটার একক ইউজ করা হয়, আর যখন কোনো কঠিন পদার্থের ওজন মাপা হয় তখন গ্রাম ইউজ করা হয়। এবার এইগুলোর পরে গ্রাম হবে, লিটার হবে না মিটার হবে, তুমি কি করে বুঝবে? তুমি সবসময় দেখবে এই জায়গাটায়, মানে ডেকার পরে আর ডেসির আগে কি আছে সেইটার উপর ডিপেন্ড করছে কিলোগ্রাম হবে নাকি কিলো লিটার হবে নাকি কিলোমিটার হবে। কিলো তোমার হবে, কিন্তু সেটা তোমার গ্রাম, লিটার না মিটার হবে সেটা তোমার এই জায়গাটার উপর ডিপেন্ড করবে না। তোমার এখানে যদি গ্রাম লেখা থাকে তাহলে এগুলো সব গ্রাম হবে, এখানে লিটার লেখা থাকলে এগুলো সব লিটার হবে, মিটার লেখা থাকলে এগুলো সব মিটার হবে। যেটা উপরে লেখা আছে তোমার হাতে বুঝলো না তো এটা? হ্যাঁ, তুমি এটা কি বলো? গ্রাম, লিটার, মিটার, এখানে যে সংখ্যাটা থাকবে, মানে সংখ্যাটা সরি যে এককটা থাকবে সেইটাই তোমার বাকি প্রত্যেকটার সাথে ইউজ করা হবে। লাইক এখানে যদি তোমার গ্রাম না লিখে লিটার থাকে, দেখা গেল ডেকার পরে লিটার আছে বা লি লেখা আছে, লি মানে লিটার, এবার এখানে যদি লিটার থাকে তাহলে এটা কিলো লিটার হবে, তখন আর এটা কিন্তু কিলোগ্রাম বা কিলোমিটার বসালে অঙ্ক ভুল হবে, তখন এটাকে প্রসেস সেম থাকবে কিন্তু এখানে কিলো লিটার লিখতে হবে তখন। হ্যাঁ এখানে দেওয়া থাকবে, এখানে যদি চেঞ্জ করা হয় এখানে কি থাকবে দেওয়া থাকবে, সেটার পার্সপেক্টিভে এগুলো সব বসবে। যদি এখানে গ্রাম থাকে গ্রাম হবে, যদি লিটার থাকে লিটার তো লেখা, এগুলো কি অবলিক, মানে হয় গ্রাম হবে, নয় লিটার হবে, নয় মিটার হবে, এখানে এই তিনটে সংখ্যার মধ্যে, তিনটে লেখার মধ্যে যে কোনো একটা লেখা থাকবে। বুঝতে পারবে, এরকম লিখে দেবে তো, আমি যেমন গ্রামের জায়গাতে লিটার থাকতো তাহলে এগুলো সব লিটার হতো। ও এবার বুঝতে পেরেছি। বুঝেছো সবাই? ওই ভালো হয়েছে না, ওর
বোতলটা তুমি নিয়ে যাবে, ও তোমার সাথে যাচ্ছে, আবার ওকে কেন যেতে হবে? লজিক। তুমি তো যাবে এখানে টয়লেট করতে, ও টয়লেট করবে না। বদমাইশি করবে। আচ্ছা এইটুকু বুঝেছো? অনির্বাণে 30 টাকা পান বিক্রি করা হয়েছে। নেক্সট। আচ্ছা এটা মানে কিন্তু আনা লিখবে, হ্যাঁ। এগুলো শুনেছো কেউ? সবাই তো অনেক ইন্টেলিজেন্ট তাহলে। আচ্ছা 1 টাকা মানে কত পয়সা? কি করে বের করলে? যখন টাকা থেকে পয়সা বের করতে দেবে তখন যেই টাকাটা লেখা থাকবে তার সঙ্গে 100 গুণ করে দেবে, পয়সা বেরিয়ে যাবে। ধরো 2 টাকা আছে, 2 into 100 equals to 200 পয়সা হবে। যত টাকা থাকবে, 25 টাকা থাকলে 25 গুণ 100, এটা নিয়ম। যত টাকা থাকবে তার সাথে 100 গুণ করলে, এটা কমপ্লিট করি, যত টাকা থাকবে তার সাথে যদি 100 গুণ করি তাহলে পয়সা বেরোবে। সবাই জানো? এবার 8 আনা আছে, এটাই নিয়ম। আর 16 আনা মানে একটা দোকানে কি বলতে পারে? 16 আনা মানে 1 টাকা। এক সিকি মানে হচ্ছে 25 পয়সা। এক আধুলি মানে 50 পয়সা। 4 আনা মানে 25 পয়সা। 100 পয়সা মানে 1 টাকা। আর 1 পয়সা মানে 0.01 টাকা, মানে 0.01 টাকা। করবে, এগুলো কিচ্ছু বোঝার নেই, এগুলোই নিয়ম, মুখস্থ করবে। টোটাল মুখস্থ করবে, এগুলো চলে না আর।
তখন এক সিটি বলতো, চলে না। পাগল তুমি। একটু চুপ করো প্লিজ, ভালো লাগছে না। কে? আমি এমন ভাবে কথা বলছি আমি কোনো মেয়ে বলতে হয়তো। বলো। এক আনা মানে 1 পয়সা। আমার মা বলছে 25 পয়সা। 1 আনা মানে 1 পয়সা না, সরি। 4 আনা যদি 25 পয়সা হয়, 1 আনা মানে 25/4। কত হবে 25/4 করলে? না শূন্য দাও। এইবার কিন্তু মার খাবে বারবার টাইম দেখলে। যাও যাও যাও, লাইট নিয়ে যাও, লাইট নিয়ে যাও। না না লাইট যাবো না, যাও। দেখা গেল আমার ফোনটার মধ্যে তুমি। আচ্ছা ওর দিকে তাকানোর তো কোনো কারণ আমি বুঝছি না, ওর দিকে তাকাচ্ছ কেন তুমি? আচ্ছা অনির্বাণ একটা অযৌক্তিক কাজ করছে আর আমি সেটা দেখছি। ভালো করেছো। আচ্ছা 1 কেজি। 1 কেজি মানে কত গ্রাম বলো? হ্যাঁ এগুলো বাংলায় লিখবে, এই এগুলো বাংলায় লিখবে, কেজি ইংলিশে লিখবে না, কেজি বাংলায় লিখবে। এসো এসো। 1 কেজি 100 গ্রাম, 1000 গ্রাম। ওগুলো লিখে রাখ আগেকার দিনের, আর এগুলো লিখে রাখ এখনকার দিনের। ও দিদি পেনগুলো মারতে হবে, পেনগুলো লিখে আমি তো আমার তুমি এতক্ষণ কোথায় লিখেছো? খাতায়? তাহলে জিজ্ঞাসা করছো কেন? এইটা প্রস্থ না প্রস্থ। আরে হ মানে খ। এটা হ না, এটা ঠ। এটা কি? ঠ। কি ঠ? ঠ। ফোনে তুই কোনোদিনও তোদের ছয় ছয় দেখতে পারবি না। এটা কথা বলছো কেন? কি জানি না। ঘর, ঘর কোথায় পেলে? ঘন একক।
এইবারকার সূত্রগুলো খুব ভালো। হ্যাঁ, যদি দিদি মুখস্থ করতে পারে মুখস্থ করে আসবে এরকম কুইন্টাল কুইন্টাল মানে ওটা না, আগেরটা মানে এক এই ওই এক বলে কি টন টন ও টন টন একটু তো ভুল হয়ে যায় আরে টন তুমি তাহলে এক টন না এক কুইন্টাল বলো এক কুইন্টাল না দাদাকে বলতে হবে দাদা সত্যি তুমি তোমার ইয়েগুলো সূত্রগুলো বানানো দাদার এটা বানানো ওটা আমাদের কোথা থেকে পায় বানানো স্যার বানায় না না স্যার বানায় ওটাও স্যার নিজের বানানো না ওটা স্যার ওটাও স্যার নিজের বানানো দেখলাম আছে এরপরে এখানে আমি ওপরে লিখছি তোমরা পরপরে লিখবে ঠিক আছে ও যদি আমার কি জায়গা নেই তাও লিখছে পরপর আমি তো পাচ্ছি বিশেষ তো আরে বুঝলাম পড়ে রেখে যাবে সেদিন নতুন ছিল না সেটা নতুন না ওই লিখ হবে কেজি পত্রিকা দেখতে না শুয়ে পড়লে পুরো সব লিখে নাও না তারপর বলবো তারপর ঝামেলা নেই সবাই তো তাই বই দেখছে কখন যাবো আরে আমিও যাবো লেখো এই কথা তারপরে লেখা লিখে নিয়ে যাচ্ছি যাবো না আমি লিখে নিয়ে যাবো যাবে না অন্ধকার কেন যাবে ও আজ যাবে এখানে যাবি তো ভয় পাচ্ছ কেন এতগুলো লোক আছে যাও ভয় দেখালে আকাশ পাচ্ছিস কাজ বলি আকাশ চুপ করে সূত্র লেখা এত কথা কেন ওই যে 52 সপ্তাহ একদিন 6 ঘন্টা হবে 6 ঘন্টা তো পাস ভালো হয়েছে ও খাতা দেখি দেখো সূত্র লেখো সূত্র আমি এটি ভালো করেছো
ফেব্রুয়ারি মাসের আচ্ছা টাকা রাধুনি ওগুলো লেখা হয়ে গেছে, তো মুছে দেবো। আমাকে ওয়ান টু পড়াতে পারছো? হ্যাঁ না না 1 মাস মাত্র এটা আমার কোথায় লেখো? দেখি 3 নাম্বারে লেখো। হ্যাঁ আমি দেখতে উপরে যাবো। আমার পাশে নিমো। না মাসের নাম জানি না। ও বাবা। হ্যাঁ ইসির পড়া আমাদের পাশে হলো। এটা কথা হলো? বলো। এইসব কে না আমি বলবো না এদের সামনে সানডে মন্ডেটা পারি ফেব্রুয়ারিটা পারি এই তিনটা বানান জানি আর গুলো পারি আমিও জানি না রে আমি বানানটা পারি না কিন্তু আমি বলতে পারি আর অন্যগুলো মুখস্থ আছে সানডে কেন জওয়াল তোমার জওয়াল সানডে মন্ডে এই তো কে বছর চাপ হয়ে গেল আমার দিকে কি করে থাকি জানি সাড়ে এইটা মুছবো। হ্যাঁ আমরা এগুলো মুছে দাও এই মাছের নাম ম্যাম ম্যাম আমার না পিসি আছে
এই সাইডটা হয়েছে দেবজিৎ? হ্যাঁ আমি ভুলাই দিচ্ছি। আর কটা লিখুনি কেন? আগে না লিখতে না তো বলো আর এই যে ওই সারা দেখি ভর্তি নেই নুঙ্গা তো নুঙ্গা তো আমি খুঁজে দেবো তুমি খেতে পারো বলবা বেটাকে আবার চার নাম্বার দেবো প্রতিদিন তারা খুঁজে বড় বলছি তারপর ঘরে না তারা খুঁজে বড় না ওই জন্য তোমার বলতে হ্যাঁ শুনতে লাগছে 75 years এটা কত টাইপ 8 9 10 হবে না তোমাদের? এখন কেন আসছে অঙ্কর বিষয় বল স্টার্ট হই 75 ইয়ার্স আমার ধুমকি তো দেখাতে 75 ইয়ার্স করব না আমি জানি না। হ্যাঁ আমার 2008 আমি 2008 তাহলে আমার যাও ওর জলের বোতল নিয়ে যাও। না বৃষ্টি যাবে তো। যাও। ডিসেম্বর না ডিসেম্বর ওটার ড ডিসেম্বর ডিসেম্বরে গান গান আমাদের বাড়ির মনে একটা ভালো ভাই আছে পুরো ডিসেম্বরের 25 তারিখে আমি প্রত্যেক 25 ডিসেম্বর অক্টোবর আমার এই কথা বলছো কেন তুমি? ইংরাজি 23 আর বাংলা অনেক দেরি আছে আমার দেবতা কালী চন্দ্র মন্দির দেবতা কালী নীলায় গাছ আমার একটু পড়েছি এই অনিবার্যটা আকাশ লিখেছো? হ্যাঁ সব লিখেছো? হ্যাঁ একদিন তো 3 ঘন্টা দাও এবার সবাই হোমওয়ার্কের খাতা দাও। ম্যাম ঘুমাতে সব আছে নাকি আমার কল করা ম্যাম দাদা আমি তোমাকে কাম লাগাবো চকলেট দাও রাখতে দেবো না আমরা হাতে দিয়ে দিই আচ্ছা বাকিদের দাও। এটা একেবারে খারাপ আরে নিজে মা হাত দিয়ে কইনি কারণ এই না আমার তো যাওয়া হয়েছে ঘুমাচ্ছি এখন আর কেউ? অঙ্কুশ দিয়েছো? হ্যাঁ সবাই দিয়েছো? ও Bye.
এই বৃষ্টি সূত্র সব লেখা হয়ে গেছে? লেখো লেখো সূত্র, এই যে এইগুলো লিখে নাও তাড়াতাড়ি, লিখে নিয়ে খাতা দাও, লিখে নিয়ে খাতা দাও। এই অনির্বাণ, কেন এদের মতন বদমাইশি করছো? করতে হয় না, পরে অঙ্কগুলো করো পারলে। দেখবো, কালকে দেখে দেবো, করো। বদমাইশি করছো কেন তাহলে? যাও ছুটি। না, কি হোমওয়ার্ক ছিল কালকে? হ্যাঁ, দাও দিয়ে দাও ঐশিকাকে, ঐশিকা না ঈশাকে। এটা কার খাতা? শুধু সূত্রই লিখেছো, অঙ্ক করনি? শুধু সূত্রই লিখেছো, অঙ্ক করনি? ঐশিকার সব হয়নি? ওর মতন সেম কারণ পড়েছো তো সূত্র এমনি ধরবো। যারা যারা এমনি কারণে করেছি তাদের কিন্তু বাংলা যাওয়ার কথা। তুই করেছিস বলে তাই বলছিস? এটা কার খাতা? তোর মতন সূত্র লেখনি কেন? কেন? কারণ? কোনো কারণ আছে? অঙ্কগুলো নিজে করেছো? দাও। তুমি যেখানে বদমাইশি শেখো, তুমি যেখানে বদমাইশি শেখো, তোমার বয়স, তোমার ওই বদমাইশি শেখার স্কুল সব পার করে এসেছি। অঙ্ক করে আসনি, তুমি আমাকে বলতে পারো আমি স্কুলে গেছি দিদি আমি অঙ্ক করে আসিনি। তুমি এখানে বসে যে অঙ্কগুলো করেছো সেইগুলো দেখানোর অধিকার আই থিঙ্ক তোমার নেই। তুমি সিম্পলি সারেন্ডার করবে দিদি আমি অঙ্ক করিনি আমি স্কুলে গেছিলাম, তাহলে তুমি খাতাটা এখানে জমা দিয়েছো কেন? করোনি তো হোমওয়ার্ক, তাহলে খাতাটা জমা দিয়েছো কেন? আমি এখানে করিয়ে দিয়েছিলাম, তুমি সেইটার পেজটা বের করে আমাকে দিয়ে দিচ্ছ। এইখানে পরীক্ষা নিয়েছিলাম, যেটা হবে না সত্যিটা স্বীকার করে যাবে, কোন রকম মিথ্যের আশ্রয় নেবে না। এটা কার খাতা? সাতটা অঙ্ক করেছো মাত্র? সাতটা? ও আচ্ছা, পেজ গ্যাপ পড়ে গেছে মাঝে, সেটা বলবে তো আমাকে। ও করেছি দেখো, খোঁজো তুমি কোথায় করেছি। আমি করেছি, আমি এতটুকু জানি।
সূত্র লেখনি? এনার দাও বৃষ্টিকে। এটা কি আলফিজার খাতা? এত কথা বলো কেন তুমি? আমি বুঝি না তো, কনস্ট্যান্ট কথা বলে যাও। কার খাতা? আলফিজার খাতা দাও। এই গাডা ছিলে কিন্তু গাডা লাগবে। কি চাওয়াল গাডা গাডা ও সবকটা সূত্র লিখেছে। নিলয়, খুব ভালো লাগলো। হ্যাঁ, দাও তো এটা। কে কে খাতা পাওনি? অনির্বাণ খাতা দাও, খাতা দাও। সব সূত্র লেখনি? হ্যাঁ সব শিখেছি। একটু দে লাস্টে স্কিপ করে গেছিলাম, লাস্টে আমি একটু লিখেও দিয়েছি। আমি অনির্বাণের খাতা পাইনি, কিন্তু আমি অঙ্কুশের খাতাই দেখছিলাম। খাতা পেয়েছো? খাতাটা ওই পাশে চলে গেছে। এটা অঙ্কুশের খাতা। এটা আমার খাতা? ওই যে ওই পাশে চলে গেছে। দিদি কালকে আজকে কেন গান বাজাচ্ছে? আজকে কত তারিখ? আগের বার তো আসছি, আগের বার এই এত কথা কেন বলো তোমরা? কি না, জানা দরকার না। কালকে অনুষ্ঠান মানে আজকে থেকে অনুষ্ঠান। অঙ্কুশ মনে হয় সূত্র কম লিখেছো। এদের এত এত সূত্র হলো, তোমার এত কম কেন? তাহলে তো কম কেন? এদের বেশি কেন? ও আচ্ছা, তোমাকে গুড দিয়েছি, দেখো তো। তোমাকে নাও, দাও তো ঐশিকা। আচ্ছা, কার কি সমস্যা আছে বলো আজকে পড়ানো? বারবার আমি এটা দিয়ে মুছতে যাচ্ছি। এটা এটা নাচবে, নাচবে। হ্যাঁ, দিদি মিস করে গেলে অনির্বাণ নাচ করলো। বলো কার কি সমস্যা আছে? মার খেয়েছো? মার খেয়েছো কখনো? আমার কাছে মার খেয়েছো?
খাবে? না তাহলে বদমাইশি কম করো। লাঠিটা পড়ে আছে দেখি না। আচ্ছা শোনো, আজকে যা সূত্র ফুত্র লেখালাম, কারোর কোনো সমস্যা আছে? এটা লেখা হয়েছে তোমার বেশি? ও বললো HW নিতে, তাই HW দিয়ে দিচ্ছি। দিদি অল্প কালকে বা কালকে আমরা ইয়ে করবো না সূত্র মুখস্থ করে লিখে আনবো। আজকে তো 10 পড়ে গেছে। কি 10? এটা নভেম্বর। হ্যাঁ অক্টোবর। এটা 20 নভেম্বর তো ম্যাক্সিমাম 20 অক্টোবর ভালো আছে। আমার 10 পর্যন্ত তো এমনি হয়ে গেছে। এটা অক্টোবর মাস। এটা অক্টোবর কোনটা? হ্যাঁ তুমি নিজের জন্ম মাস বলে দে। नेक्स्ट 3 एग्जाम खत्म और दूसरे घर के পর্যন্ত পিরিয়ড চলে দিয়ে আমরা কি টাইম দেওয়া ম্যাম স্যার প্রত্যেক সময় পড়ে পড়ে দিয়ে টাইমের পরীক্ষা দিয়ে পড়ে একটি বন্ধু না পারি পড়বি না যদি সলাম ড্রয়িং করছে দিদি বাবা কালকে কে কে আসবে না কালকে? আমি আসতে পারি না, আসবো দুজন আসবে না, তুমিও আসবে না? কালকে তোমার কি? কালকে তোমার কি? কেন, কি দরকার? এক সেকেন্ড, কালকে হচ্ছে যে দুজন আসবে না, তুমি আসবে না কেন? কি প্রোগ্রাম? এই চকদিগনগরের টালিগোলায়? টালিগোলায়? টালিগোলায় কোথায় যাচ্ছ? বসো। আচ্ছা শোনো, তোমরা দুজন আসবে না খালি, আর বাকিরা আসবে তো? মানে 10 জন আসবে, বাবাই একজন যদি আসে। বাবাইকে খবর দিয়ে দিও। ঠিক আছে। আর হচ্ছে যে আর কি বলবো, নেক্সট ডে এক্সাম। বাবা ফোন দিদি আমি তো